ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন। দুনিয়াতে এমন একটা মানুষও থাকবে না যে কালেমার বাইরে। আজ তার কিছু নমুনা তাকাইয়া দেখো। বাংলাদেশের ছোট্ট সন্তান 100 দেশের মধ্যে গিয়া কোরআনের প্রতিযোগিতায় 1 নাম্বার হইয়া আসে, ঠিক নি? কি আল্লাহর মুজিজা, কি আল্লাহর কুদরত। দলে 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 বিধর্মীরা মুসলমান হয়। ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাকের এই ইসলামের মাধ্যমে গোটা দুনিয়াটা শান্তিতে পরিণত হয়ে যাবে। অশান্তির বেড়াজাল বলতে কিছুই থাকবে না। ও আল্লাহর বান্দা, ইসলামের আলো যার মধ্যে কিঞ্চিত পরিমাণ আছে তার ব্যবহার থেকেই প্রমাণ হয় লোকটা ইসলামের আলো পেয়েছে। কাউসারের আরাক অর্থ হলো উম্মতে মুহাম্মাদি। তাকাইয়া দেখো, যদিও নবীর ঔরার জাত একটা ছেলেও নাই, কিন্তু এই ছেলে থাকলে কি হবে? আজ আমার নবীকে আল্লাহ উম্মত এমন ভাবে দান করেছেন, 1500 বছর পর আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কথা কয়, জীবন বিলাইয়া দেওয়ার মতো নবীর উম্মত এই জমিনে দাঁড়িয়ে আছে। উম্মতে মুহাম্মাদীর সামনে আমার রাসূলের বিরুদ্ধে কথা বলার সাহস কারো নাই। কল্লা দিয়ে দিবে, আমার নবীর জন্য জীবনকে বিলায় দিবে। আল্লাহ তাআলা নবীর উম্মতের মাধ্যমে নবীর সম্মান বজায় রাখতেছেন। ও নবীর উম্মতেরা, আল্লাহ পাক বলেন, নবী আপনার কাউসারের মাধ্যমে আমি আপনাকে সম্মান ঠিক রাখবো, আপনাকে সান্ত্বনা দিব, আপনার বংশ ঠিক থাকবে। আজকে সারা দুনিয়ার মধ্যে এমন কোন জায়গা নাই যেখানে নবীজির গুণগান নাই। আজানের মাধ্যমে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহর আওয়াজ আছে না নাই? সমস্ত তথ্যবিদরা বলেন একটা সেকেন্ড সময় নাকি বাদ নাই যেই সেকেন্ডে মুহাম্মদের আওয়াজ হয় না। এখানে আজান শেষ, আর এক জায়গায় শুরু, আবার ওখানে শেষ, আর এক জায়গায় শুরু। এইভাবে গোটা পৃথিবীর টাইম ঘুরে ঘুরে 24 ঘন্টা মুহাম্মদের আজানের ধ্বনি চলে। ওরে আল্লাহর বান্দারা, সারা দুনিয়া জুড়ে নবীর গুণগান, বিধর্মীদের জবানে নবীর গুণগান, মুসলমানের জবানে নবীর গুণগান। এমন কোন লেখক নাই যেখানে মুহাম্মদের প্রশংসা না করলে তার লেখা গ্রান্টেড হয় না। কোন বক্তার বক্তব্য নবীর আদর্শে ছাড়া তার বক্তব্য ফুটে ওঠে না। এরে নবীর উম্মতের দল, ভালো করে বুঝেন, উম্মতে মুহাম্মদীর দ্বারা আল্লাহ দুনিয়াতে নবীর সম্মান বজায় রাখবেন, সর্বোচ্চ মাকামে রাখবেন। কিন্তু কপাল বড় খারাপ, আমরা সেই নবী পাইছি, নবীরে এখনো পর্যন্ত চিনতে পারি নাই। যদি চিনতে পারতাম, আমরা নবীর আদর্শ মানার পেছনে ওলামাদের এত বয়ানের প্রয়োজন হতো না। আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, মায়ার নবী, হঠাৎ করে দেখলাম মনটা বড় ভার, কষ্ট অন্তর, চেহারার মধ্যে ফুটে উঠছে। হঠাৎ করে দেখলাম নবী আবার মুস্কি হাসতেছেন। জিজ্ঞাসা করলাম, নবী আপনি মুস্কি হাসার কারণ কি? রহমতের নবী বলেন, আমার মনের মধ্যে হালকা ভাবে যতটুকু দুঃখ ছিল, আমার আল্লাহ দুঃখটাকে মুছার জন্য এইমাত্র ইন্না আতাইনা নামের সূরা কাউসার দান করেছেন। আল্লাহ তাআলা সূরা কাউসার দিয়ে আমাকে সান্ত্বনা দিয়েছেন। যেই কাউসার বেদুর্মীদের মোকাবেলায় এক চ্যালেঞ্জ। যারা কোরআন মানে না, আল্লাহ তাআলা বলেন, আমার একটা ছোট আয়াতের মতো আয়াত বানায় দেখাও। ইন্না আতাইনাকাল কাউসার, এই একটা আয়াতের মতো আর একটা আয়াত তোমরা পারলে বানাও। যারা বলো এটা কবিতা মানুষের বানানো, তোমরা বানাও। কেউ পারলো না। শেষ পর্যন্ত
একটা কবিতা এর পক্ষে লেখা দিয়া গেল, লাইসা হাযা মিন কালামিল বাশার, অর্থ হলো এটা মানব রচিত কোনো কথা না, এ কালাম হলো একমাত্র আমার আল্লাহ তাআলার কালাম। আল্লাহ সূরা কাউসার নাজিল করে বলেন, ইন্না আ'তাইনাকা আল কাউসার, ও নবী আমি আল্লাহ আপনাকে দান করলাম কাউসার। কাউসার আমি আপনাকে দান করলাম, এই কাউসারের দ্বারা আপনার বংশ রক্ষা হবে, এই কাউসারের মাধ্যমে আপনার ইজ্জত সবার উপরে থাকবে, এই কাউসারের দ্বারা আপনি দুনিয়ার থেকে বিদায়ের পরেও কিয়ামত পর্যন্ত আপনার সুনাম চলবে। শুধু কিয়ামত পর্যন্ত না, এই কাউসারের মাধ্যমে আমি আল্লাহ হাসরের ময়দানেও আপনার ইজ্জতের ব্যবস্থা করব। কাউসারের মাধ্যমে আমি আল্লাহ আপনার সম্মান ঠিক রাখবো। আল্লাহর নবীকে আল্লাহ কাউসার দান করেছেন। কাউসারের অনেকগুলো অর্থ, এক অর্থ হলো হাউজে কাউসার, জান্নাতুল ফেরদাউসের ভেতর থেকে একটা হাউস থাকবে, ওই হাউজের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পানি প্রবাহিত করবেন হাসরের মাঠে একটা জায়গায়। নবী ওখান থেকে নিজের হাতে পেয়ালা ভরে ভরে পানি পান করাবেন, উম্মতেরা একটু পানি পান করবেন, মধুর থেকে বেশি মিষ্টি, দুধের থেকে সাদা, এত সুন্দর এই পানি একবার যারা পান করবে তাদের পিপাসা লাগবে না। ওই কাউসারের মালিক আমার নবী, এরে নবীর উম্মতের দল। আমার নবী দুনিয়াতে আরো বরকতের জিনিস পেয়েছিলেন। ও আল্লাহর বান্দারা, হাউজে কাউসারের মালিক আমার আল্লাহ নবীরে বানায় দিলেন। কিয়ামতের ময়দানে এই হাউজে কাউসারের মাধ্যমে নবীর সম্মান সবার ঊর্ধ্বে চলে যাবে, পাগলের মতো হয়ে যাবে উম্মতেরা একটু পানি পান করার জন্য। ও আল্লাহর বান্দা, নবী হাদিসে এক জায়গায় বলেন, হাসরের ময়দানে 500 বছর ইবাদত গুজার এক বান্দাকে আল্লাহ উঠাইবেন। উঠানের পরে বলবে, এই ইবাদতকারী জান্নাত চাওনি? বলে চাই। কিসের বিনিময়ে চাও? আমার রহমত। কয় না, আমি 500 বছর ইবাদত করছি এর বিনিময়ে। আল্লাহ বলবে, ফেরেশতা এই বান্দাকে সামনে নিয়ে যাও, জাহান্নামের হাওয়া শরীরে লাগবে তো কলিজা শুকায় যাবে। ওই বান্দা বলবে, পানি দাও, পানি দাও। আল্লাহর অর্ডারে একজন ফেরেশতা এক গ্লাস পানি নিয়ে বলবে, কার পানি লাগবে? পানি নাও। ওই বান্দা বলবে, আমাকে দাও। বলবে, এমনে দেওয়া হবে না, এক গ্লাস পানি যদি নিতে চাও বিনিময় লাগবে। বলে, কি চাও বিনিময়? বলে, আমার এক গ্লাস পানির দাম 500 বছরের ইবাদত। 500 বছরের আবেদ বলবে, নাও 500 বছরের ইবাদত নিয়ে আমারে পানি দাও, কলিজা ঠান্ডা করে নেই। এইবার পানি পান করে বলবে, পিপাসা এখনো নিবারণ হয় নাই, আরো একটু দাও। বলে, আরো ইবাদত দাও। ইবাদত নাই। ফেরেশতা মানবের সূরাতে বলবে, পানিও নাই। তখন সিজদায় পড়ে বলবে, আল্লাহ আমারে তুমি মাফ করে দাও, তোমার রহমত ছাড়া জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ তখন বলবেন, যাও বান্দা, আমার দয়ায় তোমাকে জান্নাত দিলাম। নবী বলেন, আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আম্মা জান আয়েশা বলেন, নবী আপনি? আমিও পারবো না। আল্লাহ যদি দয়া না করেন জান্নাত পাওয়ার উপায় নাই। ইবাদতের বাহাদুরি করে কি লাভ? ওই সময় হাউজে কাউসারের পানির কত মূল্য। নবী তার উম্মতদের লাইনে দাঁড় করায় এক একজনকে পানি পান করাবেন। আল্লাহ পাক ওই সময় হাউজে কাউসারের দ্বারা নবীর ইজ্জত সবার ঊর্ধ্বে উঠাইয়া দিবেন। এই হাউজে কাউসার হলো একটা মূল অর্থ, তো হলো নিয়ামাতেন কাসীরা, অসংখ্য নিয়ামত। আমার নবীকে আল্লাহ অনেক নিয়ামত দান করেছেন, যেগুলো সারা জিন্দেগি ভর কলমওয়ালা লিখতেছে, শেষ করতে পারে নাই। বক্তা বক্তব্য দিতেছে, দেওয়া লাগবে কিয়ামত পর্যন্ত, শেষ করতে পারবে না। আমার আল্লাহ আমাকে
আমার নবীকে রহমাতুল লিল আলামিন করে বানাইছেন, আর কাউকে আল্লাহ রহমাতুল লিল আলামিন বানান নাই। আমার আল্লাহ নবীরে শাফিউল মুজনিবিন করে পাঠাইছেন, আর কাউকে শাফিউল মুজনিবিন করে পাঠান নাই। এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ বলেন, নবী আপনার মনে কষ্ট নেওয়ার কিছু নাই। ও নবী, আপনি ধৈর্য ধারণ করেন। আমি আল্লাহ এমন এক নেয়ামত দান করেছি, এই নেয়ামতের দ্বারা আপনার ইজ্জত রক্ষা হবে। কাউসারের এক অর্থ হলো কোরআন শরীফ। যদিও দুনিয়াতে আমার নবী নাই, নবীর মুজিজা কোরআন এখনো আমাদের সমাজে আছে। আজকে কোরআন, আল্লাহর দেওয়া কিতাব তাওরাত নির্ভেজাল নাই, জবুর নির্ভেজাল নাই, আল্লাহর দেওয়া কিতাব ইনজিল নির্ভেজাল নাই, আল্লাহর দেওয়া সব কিতাব ভেজাল মুক্ত নাই। কিন্তু তাকায় দেখেন আল্লাহর কোরআন ১৫০০ বছর হয়ে গেল, কত বড় বড় পণ্ডিতেরা ভুল বের করার অপচেষ্টা করলো, আজও পর্যন্ত একটা ভুল কেউ বের করতে পারছে? পারে তো নাই। বড় অনেক বিধর্মী কোরআনের কাছে মাথা নত করে কালেমা পড়েছে। আল্লাহর কোরআন, কাউসারের এক অর্থ হলো কোরআন। ও নবী, কোরআনের মাধ্যমে আপনার সম্মান বজায় থাকবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, নবীর আদর্শ কি? আল্লাহর নবীর সাহাবাদের জবাবে আম্মা জান প্রশ্ন করলেন, আফাতাকরাউনাল কোরআন, আপনারা কি কোরআন শরীফ তেলাওয়াত করেন না? ক্বালু বালা, সাহাবায়ে কেরাম বললেন, আমরা তেলাওয়াত করি। আম্মা জান বললেন, কানা খুলুকুহুল কোরআন, কোরআন শরীফ হলো নবীর আদর্শ। কোরআন শরীফ যা নবীর আদর্শই তা, অর্থাৎ কোরআনের বর্ণিত সব নিষেধ আদেশ সব হলো নবীজির আদর্শের অন্তর্গত। এজন্য আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ও দুনিয়ার মানুষেরা, আমার রাসূল যা নিয়ে আসেন তা আঁকড়াইয়া ধরো, যার থেকে নিষেধ করেছেন তার থেকে তোমাদের ফিরাইয়া রাখো। এরে নবীর উম্মত, নবী বলেন, আমি দুইটা জিনিস রেখে বিদায় নিয়ে গেলাম, কোরআন আর সুন্নাত। আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, এই দুইটা জিনিসকে যদি আঁকড়াইয়া ধরো, আমি নবী চ্যালেঞ্জ দিলাম, তোমার ইজ্জত নষ্ট হবে না, ঈমান নষ্ট হবে না। কোরআন সুন্নাত দুইটা আঁকড়াইয়া ধরো। বর্তমান দুনিয়াতে এই বিপদের সময় যার কাছে কোরআন আর সুন্নাত যত পয়েন্ট আছে, যত পার্সেন্ট আছে, অত পার্সেন্ট বান্দা সম্মানে আছে, শান্তিতে আছে। যার কাছে কোরআন নবীর আদর্শ যত পার্সেন্ট নাই, তত পার্সেন্ট শান্তি আর সম্মানেও নাই। মহামারী করোনায় স্কুল বন্ধ, লেখাপড়া বন্ধ, চাকরিজীবীর চাকরি বন্ধ, ব্যবসায়ীর ব্যবসা বন্ধ, কিন্তু তাকাইয়া দেখছেননি আমার আল্লাহর কোরআনের মাদ্রাসা বন্ধ হয় নাই। কোরআনের আওয়াজ চালু ছিল মসজিদের ছাদের উপরে, দোতলা তিনতলায় মাদ্রাসায় কোরআনের তেলাওয়াত চলছে রে বাবা। আল্লাহর কোরআনের তেলাওয়াত বন্ধ হয় নাই, কারণ এটা এমন একটা মুজিজা, নবীর কিতাব, আল্লাহর দেওয়া কিতাব। যেই কিতাবটা দেখলে সওয়াব, যেই কিতাব ধরলে সওয়াব, যেই কিতাব পড়লে সওয়াব, যেই কিতাবের আওয়াজটা শুনলেও সওয়াব হবে। আমি তেলাওয়াত করব, আপনারা চুপচাপ শুনবেন, আমি যেই সওয়াব পাবো আপনারা সেই সমপরিমাণ সওয়াবের অধিকারী হবেন। ও আল্লাহর বান্দারা, আজকে কোরআনের কারণে আমার নবীর সম্মান আছে না নাই? ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাসতু কাদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। কাউসারের আর এক অর্থ হলো ইসলাম ধর্ম। বলেন কি? দ্বীন আল ইসলাম। আজ গোটা দুনিয়াতে তাকাইয়া দেখো, ইসলাম ধর্মের মতো সুশৃঙ্খল, শান্তি আর সম্মানের ধর্ম আর একটাও নাই। ও নবীর উম্মতের দল, ইসলামের সুচিতল ছায়াতলে যারা আশ্রয় গ্রহণ করে, তারা দেখেননি তাবলীগওয়ালারা, মুসলমান যারা পরিপূর্ণ নবীর আদর্শ মানে, ইসলাম মানে,
এদের জবানে কোনো গালি নাই, এরা গালি শুনে গালির জবাব দেয় না। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার মরে যাওয়া, আমার বেঁচে থাকা কার জন্য? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও নবী, আপনি শুকর আদায় করে নামাজ আদায় করবেন। ও ভাইজানেরা, আমরা কোরআন পাইছি, এটা নেয়ামত নি? কথা বলেন না কেন? আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি না নেয়ামত নি? ছোট নেয়ামত না বড়? আমাদেরও শুকর আদায় করা লাগবে নি? কথা বলেন না কেন? কেমনে? তসবিহ একটা নিয়ে 1000 বার আলহামদুলিল্লাহ পড়বেন, প্রত্যেক 100 বারের পরে পরে একটা বিড়ি টানবেন, শুকর আদায় করবেন। মানুষের বডির মধ্যে একটা সম্মানের জায়গা হলো কপাল। এই কপালটা মালিকের কুদরতের কদমে ঠেকাইয়া দিয়া শুকর আদায় করবেন। ও আল্লাহ, আমি আপনার নিয়ামত পাইয়া আপনার কুদরতের কদমে আমি কপাল লুটাইয়া দিলাম। আমার ফুল বডিটা আপনার জন্য আমি কোরবান করে দিলাম। ও নবী, কোরবানির মাধ্যমে আপনি আমার শুকর আদায় করেন। ও উম্মতে মুহাম্মদী, নামাজের মাধ্যমে তুমি বান্দা আল্লাহর নিয়ামতের শুকর আদায় করো। দৈনিক 5 বেলার নামাজ ঠিকমতো আদায় করো। নবীর মুহাব্বতে নামাজ পড়িও, নবীর তরিকায় নামাজ পড়িও। 5 বেলার নামাজ আদায় করবা, আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবেন। এশার নামাজ পড়ে ঘুমাইবা, ফজরের নামাজ উঠা পড়বা। সারা রাত ঘুমাইয়া যে সময় কাটাইছো, এটাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো ওযু বানাইয়া যারা পড়বে, তাদের শরীর থাকবে তাজা। কোরবানি করিও, শুধু পশু জবাই হলো এক কোরবানি। যে কোনো ত্যাগের নাম কোরবানি। সময় ব্যয় করো আল্লাহর জন্য, টাকা পয়সা খরচ করো আল্লাহর জন্য, জবানকে ব্যয় করো আল্লাহর জন্য, কথা ব্যয় করো আল্লাহর জন্য, সব হলো কোরবানি। আল্লাহর জন্য মুহাব্বতের কোরবানি দাও, সময়ের কোরবানি দাও, জানের কোরবানি দাও, মালের কোরবানি দাও। একটু মসজিদে গিয়া আল্লাহর কদমে সিজদা দিয়া সুবহানা রাব্বিয়াল আ'লা বলো। মা বাবার জন্য দোয়া করো, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আগাও। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় হইল কিনা এ নিয়ে আল্লাহর কাছে নিজের বিনয়ী হয় করে রাখো, নত করে রাখো। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কান্না করিও। আমাদের তুলনায় তো আমরা তো মানুষের কাতারেই নাই। যাদেরকে আমরা মানুষ বলিয়া বয়ান করি, যাদেরকে আমার আল্লাহ পছন্দ করেছেন, আল্লাহ খুশি হইয়া যাদের ব্যাপারে শান্তির ঘোষণা দিলেন, জান্নাতের ঘোষণা দিলেন, তাদের হালাত যদি দেখেন, আবু বকরের ইতিহাস কান্নার ইতিহাস, ওমরের ইতিহাস কান্নার ইতিহাস, হযরত ওসমানের ইতিহাস কান্নার ইতিহাস, আলীর ইতিহাস কান্নার ইতিহাস। এমন একজন আল্লাহওয়ালা নাই যে কান্না করেন নাই। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর দরবারে কান্না, এত আমল, এত ইলম, এত তাকওয়া, এত ইখলাস, এত তেলাওয়াত, এত জিকির আজকার করার পরেও তারা সারা রাত্র নামাজে সেজদায় পড়ে কান্না করেছেন। ও আল্লাহ, কবরে কেমনে থাকবো, হাসরের ময়দানে কি উপায় নিয়ে দাঁড়াবো, আল্লাহর আদালতে কিভাবে দাঁড়াইয়া জবাব দিব। ও আল্লাহর বান্দা, আল্লাহ সন্তান দিছেন বড় নেয়ামত, সন্তানটাকে আল্লাহর পথে চালাও। স্ত্রী পাইয়া আল্লাহর পথে ইস্তা বড় নেয়ামতের শুকর। আল্লাহ যেই নেয়ামত যেই কাজে ব্যবহারের জন্য দিয়েছেন, ওই কাজে ব্যবহারের নাম হলো আসল হাকিকতে শুকর। ও আল্লাহর বান্দারা, আল্লাহর মুহাব্বত নিয়া, আল্লাহ টাকা দিছেন, টাকা আল্লাহর রাজি খুশি অনুযায়ী ব্যয় করো। আল্লাহর মুহাব্বত নিয়ে চলো, ফাঁকে ফাঁকে তওবার দরজায় ফিরে যাও। চলাফেরায় কথাবার্তায় ভুলের শেষ নাই। ও আল্লাহ,
তুমি দয়া করে মাফ করে দাও। সাহাবায়ে কেরাম যদি জান্নাতের টিকিট পায়া কান্না করেন, আমার কি পরিমাণ কান্না করা দরকার। উলামায়ে কেরাম যদি কান্না করেন, আমার কি পরিমাণ কান্না করা দরকার। ও আল্লাহ, যেইভাবে নামাজ পড়লে আপনি খুশি হবেন ওইভাবে পড়তে পারি নাই, যেইভাবে জিকির করলে আপনি খুশি হবেন ওইভাবে করতে পারি নাই, যেইভাবে আপনি কোরবানি করলে খুশি হবেন ওভাবে করতে পারি নাই। ও আল্লাহ, মেহেরবানি করে আপনি আমাকে মাফ করে দেন। আর যারা এখনো নামাজ ধরতে পারেন নাই, এখনো যারা আল্লাহর হুকুম মতো চলতে পারেন না, এখনো যারা নবীর তরিকা মতো চলতে পারেন না, নিজের ছেলে নিজের মেয়ে নিজের পরিবারের মধ্যে নবীর আদর্শ কায়েম করতে পারেন নাই, এখন থেকে তওবা করেন, চেষ্টা করেন। রবিউল আউয়ালে আল্লাহর রাসূল দুনিয়াতে আসছেন, রবিউল আউয়ালে নবী বিদায় নিয়েছেন। মাঝখানে সময় ব্যয় হয়েছে কত বছর আপনাদের জানা আছে? 63 বছর। নবীজির পৃথিবীতে আগমনকে বলা হয় মিলাদুন নবী, পৃথিবীর থেকে প্রস্থানকে বলা হয় ওয়াফাতুন নবী, পুরা জিন্দেগিকে বলা হয় সিরাতুন নবী অথবা দাওয়াতুন নবী। ভিন্ন কোনো আলোচনা বা কোনো বিতর্কে আমি যাব না, সংক্ষেপে যতটুকু বলবো খেয়াল রাখবেন। সিরাতুন নবী, মিলাদুন নবী, ওয়াফাতুন নবী, দাওয়াতুন নবী শব্দগুলো সব রাসূলের শানের শব্দ। অন্য কোন নবীর বেলায় এই শব্দগুলো সহসায় ব্যবহার হয় না। অতএব এই শব্দ নিয়ে যদি কেউ ভালো বা খারাপ কোনো মন্তব্য করে, এই শব্দ নিয়ে যদি কেউ আঁকাবাঁকা কথা বলে, তাহলে তার ঈমান আঁকাবাঁকা হয়ে যায়। বাস সোজা কথা। বাকি রইল ইসলাম কমপ্লিট করে দিয়েছেন আল্লাহ রসুলের মাধ্যমে। আমার নবী শেষ নবী প্লাস শ্রেষ্ঠ নবী। শেষ নবী মানে আর কোন নবীর প্রয়োজন হবে। শ্রেষ্ঠ নবী মানে শ্রেষ্ঠ উম্মতের রুহানি ডাক্তার। সব নবীরা উম্মতের কলবের ডাক্তার। এই সমস্ত ডাক্তারদের মধ্যে শ্রেষ্ঠ ডাক্তারকে আমাদের শেষ নবী। শেষ নবী না হইলে শ্রেষ্ঠ ডাক্তার হতে পারে না, শ্রেষ্ঠ না হইলে শেষ ডাক্তার হতে পারে না। যিনি শেষ ডাক্তার তিনিই শ্রেষ্ঠ ডাক্তার। শ্রেষ্ঠ ডাক্তার তাকেই বলা হবে যার পরে আর কোনো ডাক্তারের প্রয়োজন হবে না, রোগ সেরে যাবে। আমার রসুল এমন শ্রেষ্ঠ ডাক্তার, কিয়ামত পর্যন্ত উম্মতের আর কোনো ডাক্তারের প্রয়োজন হবে না। তাহলে আলেমদের কাজ কি? ওলামায়ে কেরাম হলেন কম্পাউন্ডার। নবীর প্রেসক্রিপশনকে উম্মতের কাছে বুঝায় দিবেন, নবীর রেখে যাওয়া প্রেসক্রিপশন অনুযায়ী এইভাবে এইভাবে ঔষধ সেবন করো, রোগ ভালো হবে। এটা আলেমদের কাজ। কিন্তু নবীর প্রেসক্রিপশনের উপরে কলম ধরার সাহস কারো বাবার নেই। বুঝাইতে পারছি? ইসলাম কমপ্লিট করে দিয়েছেন আমার আল্লাহ নবীর মাধ্যমে, সিল লাগাইয়া দিয়েছেন। বাড়ানো যাবে না, কমানো যাবে না। নবী যেভাবে করেছেন, আল্লাহ যেভাবে করাইছেন, ওইভাবে চলবে কিয়ামত পর্যন্ত। সাহাবায়ে কেরাম নবীর দেখা দেখি যেভাবে করেছেন ওইভাবে চলবে। তাবেঈন যেভাবে করেছেন সাহাবাদেরকে দেখে ওভাবে চলবে। এরপরে আর বাড়ানো কমানোর কোনো সুযোগ। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করে দিলেন। বিদায় হজের ভাষণে আল্লাহ পাক আয়াত দিয়া জানায় দিলেন, তোমাদের দ্বীন ও ইসলামকে পরিপূর্ণ করে দিলাম আমি আল্লাহ। রসুলের রেখে যাওয়া এই দ্বীন ও ইসলাম কমপ্লিট। এটাকেই মেনে চললে দুনিয়াতেও সম্মান, দুনিয়াতেও শান্তি, পরকালেও বিনা হিসাবে মুক্তি, জান্নাত। ১৫০০ বছর হয়ে গেছে আমরা নবীরে দেখব দূরের কথা,
তারে যারা স্বপ্ন দেখতে নেই মানুষও আমগোর নজরে এখন আর নাই, ওই বুজুর্গও নাই যারা নবীর সাথে ঘুমের ঘরে মোলাকাত করতেন। কোন প্রশ্নে আটকায় গেলে আল্লাহ ওয়ালারা নবীর থেকে ঘুমের ঘরে মোলাকাত করে সমাধান নিতেন। আমাদের কপাল এত খারাপ, এই বুজুর্গও নাই, আমরা এত হতভাগার দিকে অগ্রগামী হয়ে যাচ্ছে। আমরা এমন এই ১৫০০ বছর পরেও আলহামদুলিল্লাহ এতগুলো মানুষ নিয়ে সেই রসুলের জীবনী আলোচনার মজলিসে বসছি। এতগুলো মানুষকে আনার জন্য কোনো ফ্রি গাড়ি দেওয়া লাগে নাই, কাউকে জোর করে আনা হয় নাই, নাস্তা টাস্তার কোনো আয়োজন নাই, কাদামাটি বালুর মধ্যে সবাই বসে গেছে। কোনো ভিতরগত আমি ভাব নাই যে অমুকে ছোট আমি বড়, আমার বসার স্থান এমন কেন, কে ধনী কে গরিব, কে বড় কে ছোট, কে শিক্ষিত কে মূর্খ, সব একাকার হয়ে গেছে। নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ নাই, আছে? এতগুলো মানুষ যদি দুনিয়ার কোটিপতিরা বসাইয়া রাখতে চাইতেন কত কিছু লাগতো। এখন আপনি চিন্তা করবেন এতগুলো মানুষ বসে আছে, নিয়ন্ত্রণ কে করে, কিভাবে এটা সম্ভব? রসুলের আদর্শের কারণেই সম্ভব। এবার বুঝেন আমার নবী কেমন শান্তির নবী। আল্লাহ নবী দুনিয়াতে আসছেন, গোটা দুনিয়ার বাতিল ধর্মকে বিলুপ্ত ঘটাইয়া দ্বীনে হক প্রতিষ্ঠিত করবেন, মানুষের অধিকার ফিরাইয়া দিবেন, শান্তির জীবন উপহার দিবেন। এজন্য নবী আসছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। সমস্ত বাতিল ধর্ম থেকে ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করবেন গোটা দুনিয়ার মানুষের মধ্যে। এজন্য আল্লাহ কোরআনে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র মনোনীত ধর্ম আল্লাহর কাছে কবুল হওয়ার মতো ধর্মের নাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া ভিন্ন ধর্ম সব বাতিল, আল্লাহর কাছে কোনোটাই কবুল হবে না। ইসলাম এমন একটা ধর্ম যেই ধর্মের ভিতরে কোনো অশান্তি বলতে কিছু নাই, জুলুম বলতে কিছু নাই, বেইনসাফি বলতে কিছু নাই। ইসলামের পতাকা তলে মানুষ আসলে নিজেকে মানুষ বিলীন করে দেয়, নিজের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে, অন্যদের দুঃখে দুঃখিত হয়, অন্যদের সুখে সে সুখী হয়, অন্যর মহব্বতে সেও বান্দা মহব্বতের শেয়ার করে, একে অন্যে সব ভালো মন্দ ভাগাভাগি করে নেয়। এটা ইসলাম ধর্মের মাধ্যমেই সম্ভব, জমিনে আর কোন তন্ত্র মন্ত্রের দ্বারা সম্ভব না। নবী আসলেন মক্কা নগরীতে, যেই সময় মক্কার মানুষ বড় খারাপ, চরিত্রহীন, এত খারাপ যে নারীদের অপছন্দ করে, বিধবা অপছন্দ, কন্যা সন্তান অপছন্দ। কোন কোন বাবা লজ্জায় মাথা উঁচু করতে না পেরে কন্যা সন্তানকে জ্যান্ত দাফন করে ফেলতো। কি পরিমাণ জাহিলি সমাজ! নবী আসলেন, পরিবর্তন শুরু হয়ে গেল। আসা মাত্রই ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা আমদবুদ ফখরুল আউয়ালিন। আমার নবী এমন নবী, দুনিয়াতে আসা মাত্র
জমিনের পরিবর্তন শুরু হয়ে গেল, আলোর পরিবর্তন শুরু হয়ে গেল, বাতাসের পরিবর্তন শুরু হয়ে গেল। আল্লাহ বলেন, আমি আমার নবীকে রহমত করে পাঠাইলাম। গোটা জগৎ সমূহের জন্য নবী রহমত। নবী কোনদিন কাউকে গালি দেন নাই, কথা দিয়া কাউকে কষ্ট দেন নাই, গালির জবাবও দেন নাই। নবীর ব্যবহারে মানুষ এতটাই যে পাগল পারা হয়ে যাইত, বিধর্মীরা শুধু নবীর ব্যবহারেই কালেমা পড়ত। কিন্তু দুশমন কাফের মুশরিকরা এটা বরদাস্ত করতে পারে না। ইসলাম শান্তির ধর্ম। আমরা ওয়াজে বসি, বলেন তো আপনাদের জানা থাকলে আমরা হিন্দুদের বিরুদ্ধে বলি, ইহুদিদের বিরুদ্ধে বলি, খ্রিস্টানের বিরুদ্ধে বলি, বলেন? আমরা আমগো মুসলমান নিয়েই কথা বলে টাইম পাই না, বিধর্মীরে বলবো কখন? ওয়াজের পরে মোনাজাতটা দিয়া গাড়িতে উড়া মাত্র দেখি বহু আশেকে রাসূলরা মোনাজাতের পরে বিড়ি টান দিছে। আছে না? ওয়াজের আমল শুরু হয়ে গেছে রাস্তায়, বাসায় যাওয়ার আগে 2 বিড়ি শেষ। এরপরে বাসায় গিয়া কি করবে? মোবাইল হাতে নিয়া তাকাইয়া সারাটা রাত কবিরা গুনাহ দেখবে, দেখা ফজরের আগে আগে ঘুমাবে, আর ফজর নাই। এই জাতিরে সোজা করতেই 12 মাস সময় নাই। ফজরের পরে, জোহরের পর, আসরের পর, মাগরিবের পর সারাটা বছর মুসলমানের পিছনে দৌড়াই। বিধর্মীরে নিয়ে ভাবারই তো সময়। এর মধ্যে আবার একদল ইসলামের ব্যানার লাগাইয়া মুনাফিকি করতেছে, কাটা গায়ে লবণের ছিটা। এমনি নাচনেওয়ালা বুড়ি আরো যদি ভাই ঢোলের বাড়ি, নামাজ পড়তেই চায় না, ইবাদত করতেই চায় না। আবার এক হুজুর বলতেছে এত ইবাদত লাগে না, এত নামাজ লাগে না। একদিক দিয়ে মানুষের পাও ধইরা বুঝাইয়া যায়, অপর দিক থেকে আবার এই মানুষগুলোকে ইবাদতের লাইনে কি বলবো অনীহা যাতে হয় সেই বয়ান করে। কান্নাকাটি করা যাবে না, নবী বেশি কাঁদেন নাই, এও আলেম বলে। কি পরিমাণ ফিতনার জমানায় আমরা বসবাস করতেছি। তো ইসলাম এক শান্তির ধর্ম, মুসলমান ধর্ম সভ্য সুশৃঙ্খল ধর্ম। এরা কারো উপরে আক্রমণ করে না, কারো উপরে আক্রমণ করে না, কথা দিয়েও নয়, কাজের দ্বারাও না। যদি কোনো মুসলমান দাবিদার করে, হ্যাঁ করে, তার মধ্যে ইসলামের অনুশাসন পুরাপুরি আসে নাই। আর আমি হুজুর বাদ দেন, কত এসপি, ডিসি, ওসি 5 ওয়াক্ত নামাজি নাই। কেন? সে হিন্দুদের বয়ান শুনে নামাজি হইছে? অবশ্যই দিন ও ইসলামের আলো পাইয়া সে এখন নামাজি হইয়া ওই জায়গায় বসিয়াই উম্মতের খেদমত করে, মানুষের কষ্ট দেয় না, কারো থেকে উপরে জুলুম করে না, কারো থেকে 1 টাকা হারাম খায় না। আপনি বুঝতেই পারবেন না যে এই বেচারা একজন বিচারপতি, গলায় ফাগড়ি লাগানো, বিশাল লম্বা জামা গায়ে, সুপ্রিম কোর্টের বিচারপতি, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, অভাব নাই। কিন্তু যাদের রক্ত আর গোশতের সাথে মিশে আছে হারাম, এরা এগুলো পছন্দ করে না। এরা বলবে আমরা তওবা তো করবই না, বরং যাদের ওয়াজে মানুষ ভালো হয় এই রাস্তা বন্ধ করার ফিকির করো। ঠিক রাসূলের যুগেও এই অবস্থা চলতেছে। রহমতের নবী, যার কোনো গুনাহ নাই, যার চেহারাটার দিকে একটা নজর দিলে ক্ষুধা নিবারণ হয়ে যায়। কেমন রহমতের নবী আমার, জিন্দেগিতে একটা মিথ্যা কথা নবী বলেন নাই। আমার নবী আল্লাহ তাআলা শুরু থেকে এমন ভাবে তৈরি করে নিয়েছেন, মায়ার নবীর আদর্শ দেখে ছোট থেকেই সবাই পাগল পারা হয়ে গেল।
রহমতের নবী রাস্তা দিয়ে হাঁটতেছেন, যেখানে নবীর কদম পড়ে ওই জায়গা থেকে দীর্ঘদিন মিশকের ঘেরান আসে। আম্মা জান আয়েশা বলেন, নবীর ঘাম থেকে মিশকের ঘেরান। আমরা বড় বড় অনুষ্ঠানে ঘামগুলো আতর হিসাবে ব্যবহার করতাম। কেমন মায়ার নবী আমার, মশা মাছি পড়া হারাম, ওই নবীর শরীরে সূর্যের গরম লাগা হারাম। এজন্য একটা মেঘের খণ্ড নবীর মাথার উপরে ছায়া দেয়। নবী যখন রাস্তা দিয়া চলতে থাকেন, দুপার্শ্বের গাছ নত হয়ে নবীরে সালাম দেয়, জঙ্গলের প্রাণীরা নবীরে সালাম দেয়। চতুর্দিকে শান্তির বাতাস। 10 বছরের সন্তান হযরত আলী নবীর হাতে হাত লাগাইয়া আলীও নিজেকে কন্ট্রোলে নিয়ে নিলেন। আলীর কথা এখন মাপজোপের বাহিরে নাই, চলাফেরা কন্ট্রোলের বাইরে নাই। মানুষ গালি দেয়, আলী জবাব দেয় না। নবীর আদর্শ পাইয়াই মানুষগুলো ভালো হওয়া শুরু করলো। আমার নবীর বয়স মাত্র 25। আল্লাহ পাক আমার নবীকে কোরআন দিলেন 40 বছরের পর। সেই কোরআন নিয়ে নবী দাওয়াতের কাজ শুরু করলেন। কিন্তু নবীর যখন 25 বছর বয়স, যে নবীর কোনো গুনাহ নাই, চরিত্রের মধ্যে কোনো কলঙ্কের দাগ নাই, রহমতের নবী আমার, এই বয়সে কি পরিমাণ শক্তি! এরপরও আল্লাহ আরো আলাদা করে 100 বীর পুরুষের শক্তি আমার নবীকে আল্লাহ আলাদা দিয়েছেন। এবার বুঝেন, 25 বছরের বয়স, এক তো বিশ্ব নবী, কলঙ্কের দাগ নাই, তার শক্তি কেমন! আরো আলাদা 100 বীর পুরুষের শক্তি আল্লাহ দিয়েছেন এক্সট্রা। সেই সময় 40 বছরের নারীর থেকে প্রস্তাব আসলো, আমি আপনাকে বিবাহের পিঁড়িতে সিঁড়িতে বসাতে চাই। 40 বছরের নারী, তাও 2 জন স্বামী বিদায় করার পরের আওয়াজ। আরবের মানুষেরা, মুশরিকেরা নারীদের পছন্দ করে না, বিধবা পছন্দ করে না, সমাজের বোঝা মনে করে। আমার আল্লাহ চাইলেন আমার নবীর মাধ্যমে এমন এক প্রেসক্রিপশন আমি তৈরি করে দিব, কিয়ামত পর্যন্ত নারীর সম্মান সবার উপরে থাকবে। আল্লাহর নবী চিন্তায় পড়ে গেছেন। চাচা আবু তালিব নবীকে সান্ত্বনা দিয়া বললেন, প্রস্তাব কবুল করে নাও। আল্লাহর নবী প্রস্তাব কবুল করেছেন। আম্মা জান খাদিজাতুল কুবরার সাথে রাসূলের বিয়ে হয়ে গেল। বিবাহের বন্ধন শুরু হয়ে গেল, দাম্পত্য জীবনের চলন শুরু হয়ে গেল। 25 বছরের রহমতের নবী, 40 বছরের আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা, 2 জন স্বামী বিদায় হয়ে গেল। আরো সন্তানের মা নবীর ঘরে আসার পরে আমার আল্লাহ একে একে 4টা কন্যা সন্তান দান করলেন। এই দুনিয়ার জালেমের দল, তোমরা বিধবাদেরকে বোঝা মনে করো। ইসলাম ধর্ম নারীদের সম্মান সবার ঊর্ধ্বে দিয়েছে। বিশ্ব নবীর মাধ্যমে আমি আল্লাহ প্রমাণ করায় দেখায় দিলাম। খাদিজাকে নবী বিয়ে করে এরপরে সংসার শুরু করলেন। খাদিজারে বিয়ার পরে সারা দুনিয়াতে বিধবাদের সম্মান অক্ষুণ্ণ করে দিলেন আমার আল্লাহ। এরে নবীর উম্মত, ইসলাম যেই পরিমাণ নারীদের সম্মান দিয়েছেন, কিয়ামত পর্যন্ত ইঞ্চি পরিমাণ কেউ বাড়াবার ক্ষমতা নাই। যারা বলবে ইসলাম দেয় নাই, আমরা বাড়াইছি, সবগুলো নারীর দুশ্মন, ইসলামের দুশ্মন। এবার মক্কার কাফের মুশরিকরা কন্যাদের অপছন্দ করে, আর ছেলে হইলে খুশি, ঈদের আনন্দ, খুশি হইয়া জবাই করে, পশু কোরবানি করে, আর ওই পশুর রক্তগুলো বাইতুল্লাহর দেওয়ালে লাগায়, আর মনে করে আমরা সফল হয়ে গেছি। আল্লাহ তাআলা নবীরে 4টা কন্যা দিলেন। আল্লাহ দেখায় দিলেন, নবী গর্ব করে বলেন, আমি সৃষ্টির শ্রেষ্ঠ নবী, আমি নবীর কোনো ছেলে নাই,
আমারও 4টা কন্যা, আমি 4 কন্যার বাবা। তোমরা কন্যাদের যারা অপছন্দ করো, ইসলাম ধর্মের সম্মান শুনিয়া নাও। ও নারীরা, যারা একটা কন্যার বাবা হয়েছ, আল্লাহর শুকর আদায় করিও, তুমি একটা জান্নাতের মালিক হয়ে গেছো। যারা 2টা কন্যা পেয়েছো, 2 জান্নাতের মালিক। যারা 3টা কন্যা পাইলা, 3 জান্নাতের মালিক। যারা 4টা কন্যা পেয়েছো, 4টা জান্নাতের মালিক হয়ে গেছো। তার মানে কি, কন্যা হইলেই জান্নাত পেয়ে লাইছে? একজনে কন্যা পাইয়া ভাবে খুব খুশি, আমি জান্নাতের মালিক। মাইয়া কি এর মালিক? এটা গ্রামীণ ব্যাংকের মালিক। ভাইরা আমার, আরবের মানুষেরা বলে মুহাম্মদের ছেলে নাই। দুনিয়া থেকে বিদায়ের পর মুহাম্মদের বংশ রক্ষা হবে না। আল্লাহ তাআলা আম্মাজান খাদিজার গর্ভে একটা সন্তান দান করলেন, নাম হলো কাসেম। নবীকে এই নাম ধরে আবুল কাসেম বলা হয়। কিন্তু সন্তানটা বড় হতে না হতেই অল্প বয়সে আল্লাহ নিয়ে গেলেন। আরবের মুশরিকদের জবান খুলে গেল, এমনেই তো কাটা ঘা, আবার লবণের ছিটা। মুহাম্মদের এই দোষ সেই দোষ, ছেলে একটা হইয়াও বাঁচে নাই। আস ইবনে ওয়াইল ঘুরে ঘুরে দিকে, মা পাইলাম না, বাবা পেলাম না, দাদারে হালাইলাম, আমি বড় নিঃস্ব। এরপরে বিধর্মীদের কত আঘাত, সন্তান একটা হইয়া আবার মরিয়া গেল। নবীর দিল ক্ষত বিক্ষত, ব্যথা, বড় হৃদয়টা গলানো। এর মধ্যে আবার আস ইবনে ওয়াইলের গোষ্ঠী বেঈমানেরা চারদিকে নবীর দুশ্মনী করে, ফাও নবীরে কথা বলে কষ্ট দেয়। নবীর এই কষ্ট আমার আল্লাহ বরদাস্ত করতে পারেন না, যে কারণে দিন দিন মানুষ ইসলামের পতাকায় কমে না বাড়ে? বলেন না কেন? এত বেশি পরিমাণ বাড়তেছে, সেদিন বেশি দূরে নয়, গোটা দুনিয়াতে ইসলামের পতাকা ছাড়া কোনো পতাকা থাকবে না। ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন। দুনিয়াতে এমন একটা মানুষও থাকবে না যে কালেমার বাইরে। আজ তার কিছু নমুনা তাকাইয়া দেখো। বাংলাদেশের ছোট্ট সন্তান 100 দেশের মধ্যে গিয়া কোরআনের প্রতিযোগিতায় 1 নাম্বার হইয়া আসে, ঠিক নি? কি আল্লাহর মুজিজা, কি আল্লাহর কুদরত! দলে 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 বিধর্মীরা মুসলমান হয়। ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাকের এই ইসলামের মাধ্যমে গোটা দুনিয়াটা শান্তিতে পরিণত হয়ে যাবে। অশান্তির বেড়াজাল বলতে কিছুই থাকবে না। ও আল্লাহর বান্দা, ইসলামের আলো যার মধ্যে কিঞ্চিত পরিমাণ আছে, তার ব্যবহার থেকেই প্রমাণ হয় লোকটা ইসলামের আলো পেয়েছে। আমি একটু আগে উদাহরণ দিয়েছি, এসপিডিসি, ওসি, আইজি, ব্যারিস্টার, বিচারপতি, এদের ব্যবহার এত সুন্দর কেন? ইসলামের আলো পাওয়ার কারণ। কাউসারের আরা করতে হলো উম্মতে মুহাম্মাদি। তাকাইয়া দেখো, যদিও নবীর ঔরার জাত একটা ছেলেও নাই, কিন্তু এই ছেলে থাকলে কি হবে? আজ আমার নবীকে আল্লাহ উম্মত এমন ভাবে দান করেছেন, 1500 বছর পর আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কথা কয়, জীবন বিলাইয়া দেওয়ার মতো নবীর উম্মত এই জমিনে দাঁড়িয়ে আছে। উম্মতে মুহাম্মদের সামনে আমার রসুলের বিরুদ্ধে কথা বলার সাহস কারো নাই। কল্লা দিয়া দিবে, আমার নবীর জন্য জীবনকে বিলায় দিবে। আল্লাহ তাআলা নবীর উম্মতের মাধ্যমে নবীর সম্মান বজায় রাখতেছেন। ও নবীর উম্মতেরা, আল্লাহ পাক বলেন, নবী, আপনার কাউসারের মাধ্যমে আমি আপনাকে সম্মান ঠিক রাখবো, আপনাকে সান্ত্বনা দিব, আপনার বংশ ঠিক থাকবে। আজকে সারা দুনিয়ার মধ্যে এমন কোন জায়গা নাই যেখানে নবীজির গুণগান নাই। আজানের মাধ্যমে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহর আওয়াজ আছে না নাই?
সমস্ত তথ্যবিদরা বলেন একটা সেকেন্ড সময় নাকি বাদ নাই যেই সেকেন্ডে মুহাম্মদের আওয়াজ হয় না। এখানে আজান শেষ, আর এক জায়গায় শুরু, আবার ওখানে শেষ, আর এক জায়গায় শুরু। এইভাবে গোটা পৃথিবীর টাইম ঘুরে ঘুরে 24 ঘন্টা মুহাম্মদের আজানের ধ্বনি চলে। ওরে আল্লাহর বান্দারা, সারা দুনিয়া জুড়ে নবীর গুণগান, বিধর্মীদের জবানে নবীর গুণগান, মুসলমানের জবানে নবীর গুণগান। এমন কোন লেখক নাই যেখানে মুহাম্মদের প্রশংসা না করলে তার লেখা গ্রান্টেড হয় না। কোন বক্তার বক্তব্য নবীর আদর্শে ছাড়া তার বক্তব্য ফুটে ওঠে না। এরে নবীর উম্মতের দল, ভালো করে বুঝেন, উম্মতে মুহাম্মদীর দ্বারা আল্লাহ দুনিয়াতে নবীর সম্মান বজায় রাখবেন, সর্বোচ্চ মাকামে রাখবেন। কিন্তু কপাল বড় খারাপ, আমরা সেই নবী পাইছি, নবীরে এখনো পর্যন্ত চিনতে পারি নাই। যদি চিনতে পারতাম, আমরা নবীর আদর্শ মানার পেছনে ওলামাদের এত বয়ানের প্রয়োজন হতো না। আপনি ব্যবসা করে কোটিপতি হবেন, এজন্য তো কোনো বয়ান লাগে না। লাগে? চুরি কইরা বড় লোক হবেন, সেখানে তো বয়ান লাগে না। এত বয়ান আলেম ওলামারা, তাবলীগওয়ালারা, পীর সাহেবরা, জুমার দিন খতিবরা, বক্তারা এত বয়ান করে, শুধু মাকসাদ নবীর আদর্শের মালা গলায় লাগাও। ব্যবসা বন্ধ করে নবীরে ডাকার দরকার নাই, চাকরি বন্ধ করে নবী নবী করার দরকার নাই, লেখাপড়া বন্ধ করে নবী নবী বলার দরকার নাই। ব্যবসাও করো, নবীর আদর্শ মতো করো। ও ব্যবসায়ী, নবী বলেন তুমি আমি মুহাম্মদের সাথেই জান্নাতে থাকবা। ইন্না আ'তাইনাকাল কাউসার, ও নবী আপনাকে কাউসার দান করলাম, এর মাধ্যমে আপনার সুনাম রক্ষা হবে। আর যারা আজ বলতেছে ওই আসিফ নেওয়াইল আপনার দুশ্মনী করতেছে, ওদের নাম নেওয়ার কেউ থাকবে না। ইন্না শানি আকা হুয়াল আবতার, ওরা নির্বংশ হয়ে যাবে। ঠিকই, আসিফ নেওয়াইলের নাম হাদিসে না থাকলে আমরা হুজুরেরাও জানতাম না। ফেরাউনের নাম কোরআনে না থাকলে আমরা জানতাম। নমরুদের নাম, আচ্ছা জানি বা নেই, কি মোহব্বতে নেই না ঘৃণার কারণে? ঘৃণা ভরে নেই, সুনামের সাথে নাম নেই। রসুলের নাম কত মোহব্বত, একবার পড়ি তো সাথে সাথে আবার শান্তির দোয়াও করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াও করি। নবীর সুনাম আজও আছে, বিধর্মীর জবানে আছে, বিধর্মীদের কিতাবে আছে। হিন্দুদের কিতাবে নবীর প্রশংসা, বৌদ্ধদের কিতাবে নবীর প্রশংসা, ইহুদিদের কিতাবে নবীর প্রশংসা, খ্রিস্টানদের ধর্মের কিতাবে নবীর প্রশংসা। আমাদের তো আছেই, কিন্তু আসিফ ইবনে ওয়াইল রাসূলের দুশমনের নাম কেউ জানে না, ফেরাউনের নাম কেউ শ্রদ্ধা ভরে নেয় না। পৃথিবীতে মুসলমান তো পরের কথা, কোন বিধর্মীর ঘরে সারা দুনিয়ায় ফেরাউন আছে? কারো নাম ফেরাউন, নমরুদ, হামান, কারুন, ধ্বংস হয়ে গেছে। আবু জাহাল আছে? ইন্না আ'তাইনাকাল কাউসার, নবীরে কাউসার দিবেন, বিশাল বড় নেয়ামত। আল্লাহ কয় এবার আপনার উচিত শুকর আদায় করেন। আপনি খুশি হয়েছেন না? খুশি হইলে কি করবেন? শুকর আদায় করেন, আল্লাহর নেয়ামত পাইছেন। বলে কেমনে? আলহামদুলিল্লাহ বলবো। কেন? এটা তো সামান্য। আপনি কাজের মাধ্যমে শুকর আদায় করবেন। বলে কাজের মধ্যে সব থেকে জামিয়ে কাজ, এমন একটা কাজ যেখানে আপনার দেহ, মন, তন, টাকা পয়সা সব ব্যবহার হবে। এই কাজটা করে আপনি শুকর আদায় করেন কাজের দ্বারা। কেমনে? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়েন আপনার রবের জন্য আর কোরবানি করেন। রবের জন্য কেন? ওরা খুশি
খুশি হইয়া পশু জবাই করে ওদের খোদার নামে, আপনি করবেন আপনার রবের নামে, আপনার রবের জন্য। ফাসাল্লি, নামাজ পড়েন, আপনার রবের জন্য কোরবানি করেন। ওরা কোরবানি করিয়া রক্ত লাগায় বাইতুল্লাহর কাবায় দেওয়ালে, খুশি। ওদের বলে দেন তোদের রক্ত গোশত আল্লাহর কাছে যায় না। লাইয়ানা লাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ চায় অন্তরের মহব্বত, রক্ত গোশত চান না। তো তুমি যদি আল্লাহর জন্য একটা ছাগল জবাই দাও তুমি কামিয়াব। আর মানুষকে দেখানোর জন্য গোশত খাওয়ার লোভে যদি স্বর্ণের মালা ভরানো গরু 13 লাখ টাকা দিয়ে কিনো, তোমার ধ্বংস সব। এজন্য আল্লাহ বলেন লিরাব্বিকা, তোমার রবের জন্য করো। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কোরবানি, আমার মরে যাওয়া, আমার বেঁচে থাকা কার জন্য? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও নবী, আপনি শুকর আদায় করে নামাজ আদায় করবেন। ও ভাইজানেরা, আমরা কোরআন পাইছি, এটা নেয়ামত নি? কথা বলেন না কেন? আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি না নেয়ামত নি? ছোট নেয়ামত না বড়? আমাদেরও শুকর আদায় করা লাগবে নি? কথা বলেন না কেন? কেমনে? তসবিহ একটা নিয়ে 1000 বার আলহামদুলিল্লাহ পড়বেন। প্রত্যেক 100 বারের পরে পরে একটা বিড়ি টানবেন, শুকর আদায় করবেন। মানুষের বডির মধ্যে একটা সম্মানের জায়গা হলো কপাল। এই কপালটা মালিকের কুদরতের কদমে ঠেকাইয়া দিয়া শুকর আদায় করবেন। ও আল্লাহ, আমি আপনার নিয়ামত পাইয়া আপনার কুদরতের কদমে আমি কপাল লুটাইয়া দিলাম। আমার ফুল বডিটা আপনার জন্য আমি কোরবান করে দিলাম। ও নবী, কোরবানির মাধ্যমে আপনি আমার শুকর আদায় করেন। ও উম্মতে মুহাম্মদী, নামাজের মাধ্যমে তুমি বান্দা আল্লাহর নিয়ামতের শুকর আদায় করো। দৈনিক 5 বেলার নামাজ ঠিকমতো আদায় করো। নবীর মুহাব্বতে নামাজ পড়িও, নবীর তরিকায় নামাজ পড়িও। 5 বেলার নামাজ আদায় করবা, আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবেন। এশার নামাজ পড়ে ঘুমাইবা, ফজরের নামাজ উঠা পড়বা। সারা রাত ঘুমাইয়া যে সময় কাটাইছো, এটাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো ওযু বানাইয়া যারা পড়বে, তাদের শরীর থাকবে তাজা। কোরবানি করিও, শুধু পশু জবাই হলো এক কোরবানি। যে কোনো ত্যাগের নাম কোরবানি। সময় ব্যয় করো আল্লাহর জন্য, টাকা পয়সা খরচ করো আল্লাহর জন্য, জবানকে ব্যয় করো আল্লাহর জন্য, কথা ব্যয় করো আল্লাহর জন্য, সব হলো কোরবানি। আল্লাহর জন্য মুহাব্বতের কোরবানি দাও, সময়ের কোরবানি দাও, জানের কোরবানি দাও, মালের কোরবানি দাও। একটু মসজিদে গিয়া আল্লাহর কদমে সিজদা দিয়া সুবহানা রাব্বিয়াল আ'লা বলো। মা বাবার জন্য দোয়া করো, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আগাও। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় হইল কিনা এ নিয়ে আল্লাহর কাছে নিজের বিনয়ী হয় করে রাখো, নত করে রাখো। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কান্না করিও। আমাদের তুলনায় তো আমরা তো মানুষের কাতারেই নাই। যাদেরকে আমরা মানুষ বলিয়া বয়ান করি, যাদেরকে আমার আল্লাহ পছন্দ করেছেন, আল্লাহ খুশি হইয়া যাদের ব্যাপারে শান্তির ঘোষণা দিলেন, জান্নাতের ঘোষণা দিলেন, তাদের হালাত যদি দেখেন, আবু বকরের ইতিহাস কান্নার ইতিহাস, ওমরের ইতিহাস কান্নার ইতিহাস, হযরত ওসমানের ইতিহাস কান্নার ইতিহাস, আলীর ইতিহাস কান্নার ইতিহাস। এমন একজন আল্লাহওয়ালা নাই যে কান্না করেন নাই। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর দরবারে কান্না, এত আমল, এত ইলম, এত তাকওয়া, এত ইখলাস, এত তেলাওয়াত, এত জিকির আজকার করার পরেও তারা সারা রাত্র নামাজে সেজদায় পড়ে কান্না করেছেন। ও আল্লাহ, কবরে কেমনে থাকবো, হাসরের ময়দানে কি উপায় নিয়ে দাঁড়াবো,
সবাই যার যার জায়গা থেকে, ও যুবক ভাইরা, আপনি স্কুল কলেজে পড়িয়াও নবীর তরিকার উপরে চলেন। আপনার মতো কত আল্লাহর বান্দা আজকে চাকরি করে, লেখাপড়া করে, 5 ওয়াক্ত নামাজি, অভাব নাই। আপনি কেন পারবেন না? জাহান্নামের ভয় অন্তরে জমা করে আল্লাহর কাছে তওবা করেন। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের এত মর্যাদা, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আপনারা হাফেজে কোরআনের মায়ের মতো মা। আল্লাহর কাছে দোয়া করেন, স্বামীর মাল হেফাজত করেন, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানাবার চেষ্টা করেন। আপনার সন্তান ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে, বাধা নাই, সন্তানটাকে আদর্শওয়ালা নামাজি বানায়া দেন। সন্তান ডাক্তারি পড়বে, এর মধ্যে নামাজ পড়বে, মা বাবার জন্য দোয়া করবে, মুরব্বিদের থেকে দোয়া নিবে, ওলামাদের পরামর্শ নিয়ে চলবে।